ফার্ম গেট রয়েছি কাজিনের বাসার সামনে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ঘুরতে বের হবো ঢাকা শহরে। কোনো প্ল্যান নেই, আজকে দেখি কোথায় ঘোরা যায়। তো অপেক্ষা করছি বাসার সামনে, দেখি কতক্ষণে নামে। অবশেষে সেই কাজিন চলে আসলো এবং আমরা যাব ইনশাল্লাহ। সে একটা ফিল হবে। তো বন্ধুরা, আমরা আজকে উত্তরা বিয়ে বাড়ি চলে যাচ্ছি। কোনো প্ল্যান ছিল না, যত প্ল্যান রাস্তায় বানাবো। হয়তো বা কোনো স্পেশাল কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, অথবা শুধু ঘোরাফেরা হবে, দেখা করা যায়। আর আমি এবং আমার কাজিন মিলে ভয়েস ওভার দিব। আমার কাজিন খুবই ফানি একজন মানুষ এবং তার ভয়েস ওভার আপনাদের খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ। ওকে, লেটস গো। করেছি রোদ্দুর উঠছে না বৃষ্টি না ভাই, কিছুই তো বুঝতেছি। পানি ওপরে উঠে দেখি রোদ্দুর আছে। এরে আমি সানস্ক্রিন মাখি নাই, আমি তো কালো হয়ে যাবো। কালো হলেও আরে না, কালো ছেড়ে সুন্দরী বউ পায়। Kini main dalam game ya, ini agak sulit. Mulai tancap gas dong bilang yo fucking solid. Hey, hormat sesama itu kan mudah. Wey, jangan jadi iblis sang penggoda. Sapu lirik yang saya kasih ini mungkin agak susah. Nyawa kan terancam saat kau datang. Dong bilang ini bom yang bikin ledakan. Keluar dari rom bikin jantung deg-degan. Kas ledakan itu genggam kuat ini mikrofon. Lilbi mulai masuk ini ribut dalam song. Dong kaget bilang Lilbi sekarang ini mulai lincah. Santai saja jangan heran. আমরা অন দা ওয়ে দিয়া বাড়ি, মিরপুর সেনানিবাস। এই যে আমরা দিয়া বাড়ির খুব কাছে। বন্ধুরা, আমরা দিয়াবাড়ির খুব কাছাকাছি চলে আসছি। তো আশেপাশের ভিউগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং অসাধারণ। আর আসলে যখন বিয়েবাড়ির কাছাকাছি আপনারা চলে আসবেন, তখন এখানকার যে ঠান্ডা একটা আবহাওয়া আছে সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আপনার গায়ে অবশ্যই সেই একদম বিশুদ্ধ একটা হাওয়া লাগবে আর কি, বিশুদ্ধ একটা বাতাসের গন্ধ পাবেন আপনি। দিয়াবাড়ি যেহেতু একটা গ্রাম্য এলাকার মতো, ঢাকা শহরের বাহিরের একটা ফিল আপনি পাবেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় দিয়াবাড়ির কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের দিয়াবাড়িতে। তো আমরা খুবই এনজয় করছিলাম এবং আমরা এখানকার রাইড আসলে খুব এনজয় করার মতো। যখন আপনি বাইকে এখানে রাইড করবেন, তখন আপনি ফিল করবেন বি লাইক এজ এ বার্ড। আপনি একটা পাখির মতো নিজেকে ফিল করবেন যে উড়ছেন আপনি। অলরেডি আমরা পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, উত্তরা দিয়াবাড়ি চলে আসছি, আর সাথে আছে আমার ভাই। তো পরিবেশটা খুবই সুন্দর, যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। বৃষ্টি পড়ছে আর হলো সুন্দর একটা ঠান্ডা বাতাস, সাথে আপনাদের একটু দেখাই কি ভিউটা দেখবেন আপনারা। 1 2 3 ওকে।
এখন যেটা করব সেটা হলো যে আমরা এখন চিন্তা করতেছি নৌকা ভ্রমণে বের হব কি না, কিন্তু খুব মানে ভালোই বৃষ্টি পড়ছে এখন। বের হলে আসলে পুরোপুরি ভিজে যাওয়া ছাড়া মনে হয় না আর কোনো ওয়ে থাকবে। তো যারা উত্তরা দিয়াবাড়ি আসবেন তারা ঠিক এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে নৌকাগুলো ঠিক করে, এখান থেকেই নৌকাগুলো ঠিক করে ভাড়া করে তারপরে আপনারা 1 ঘন্টা আধা ঘন্টা এরকম টাইমের জন্য আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন। জাস্ট দেখেন। আমরা একটু আগে আগে আসলাম, এর কারণ হলো যে মূলত আগে আগে আসলে নৌকাগুলো মোটামুটি ফ্রি পাওয়া যায়। আসলে অনেক প্ল্যানই ছিল, কিন্তু ওয়েদারের যে ভিউ, যে অবস্থা, মনে হচ্ছে না যে খুব শীঘ্রই আমরা বেরোতে পারবো। Just see. Oh no. তো প্রথমে ভাবছিলাম যে এই জায়গায় টিকিট দেয়, তো এই জায়গা থেকে কোনো টিকিট দেয় না, মূলত টিকিটে চলে যাচ্ছে হবে। তারপরে আমরা আসতে চলো। সমস্যা বেশি দেরি করে যান অনেকে কি বলবেন? থ্যাংক ইউ ভাইয়া, পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আপনার ওই জায়গায় অনেক থ্যাংক ইউ। এটা ভাইয়া সিট একটু নিচে নিচে তুলবে যতটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, বড়টা ভালো ছিল না নাকি? বড়টা ভালো ছিল না ভাইয়া, এই যে দুই জনের থেকে আছে। বড়টা নাড়াচাড়া করবে বেশি, নাড়াচাড়া করবে কি কম হয়, নাচে কম, নাচে কম। জোস। বৃষ্টিতে বাড়তেছে, বৃষ্টি আবার বাড়তেছে, হেলমেট থাকবে, সমস্যা নাই, ভিজে যাবো। মুইসা এই যে মুইসা দেখে থ্যাংক ইউ ভাই। আসলে নৌকায় ওঠার একটা আনন্দ, এটা সব সময় সবার থাকে, বেশি বিজি তো খুব এনজয় করছিলাম। জীবন অনেক সুন্দর, প্রকৃতি আরও বেশি সুন্দর যদি এনজয় করা যায় আর কি। সেভাবে আপনারা ঘুরবেন, ঘোরাফেরা করা খুবই মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখন আমার ভাই কিছু ভয়েস ওভার দিবে, খুব ফানি আর কি। দুঃখিত, একলা ভিডিওটা কাটিয়ে গেলে আবার ঠিক করলাম। অনেক সময় অফ স্ক্রিন থাকলে এটা হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি। এই বৃষ্টির সময় এই ভিউ ভাই সম্ভব না ভাই,
টাকা দিয়েও কেনা সম্ভব না ভাই। ঘুমাইয়াছিলাম সকালে উমান্না মুরগির মতো, হঠাৎ ভাই ফোন দিলে যে নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম 10 মিনিটে। অবস্থাটা কি, উঠে হাঁটতারলাম না, এর মধ্যেই কয় 10 মিনিটের নিচে নাম। তাড়াতাড়ি কোনো মতে যা আছে হেয়া পরে, প্যান্ডা পরে, জুতো একখান পরে নেমে গেছি। বাইক ল আজকে ঘুরতে যাম। কই যাবা? উত্তরা যাইবে কায়াকিং হাঁটতে। লইছে হেনে, এটা কোনো কথা কন? খালি দেখেন ভাই, একটু দেখেন, এই সম্ভব না ভাই, এই ভিউ টাকা দিয়ে কেনা সম্ভব না। আমরা প্রায় মাঝ নদী পার হয়ে আইছি, পিছনে এলো আমাকে উইছে উইন্ডে আমরা টিকিট কাটছিলাম, টিকিট কেটে বোর্ড একখান লইয়া চলে আইছিলাম। ভাই ইঞ্জিনিয়ার না হইয়া নৌকা বাইতে তো পদ্মা নদীর পারে, খারাপ হইতো না, এখন খুব ভালো নৌকা বাইতেছে, একটু টালাইতেছে না। ও আচ্ছা, আমরা যে হেলমেট পরে আছি, ও দেখেন, পরে আছি কেন? সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, কিন্তু- এই জন্য আমরা হেলমেট পরেছি। আমরা এখানেও হেলমেটটা মেনটেন করতেছি। আপনারা সবসময় হেলমেট পরবেন, যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। ওই যে সামনে 3টা ভাই একটার মধ্যে উঠছে, উমেন্না মুরগির মতো পিছনে 2জন বয়ে রয়েছে। উমা এনটা একটু পানি ঠান্ডা ঠান্ডা এনে। কত মিনিটের জন্য নিছেন? 1 ঘন্টার জন্য। ওই পাশ পর্যন্ত যাই আবার ফিরা মোটামুটি আধা ঘন্টা পাওয়া যায়। 2বার ঘুরছেন? তো তাহলে তো হয়েছে, আমরা আধা ঘন্টা পারবো। এখনো টিপটাপ বৃষ্টি হতেছে, সূর্য নাই। যখন বাইমোরা ডাকছে তখন এককালে কুত্তা মারা রোদ্দুরা ছেলে, আমি তো ভাবছি আজকে আমি কালা হয়ে যাবো। ইদানিং যা কালা হইতেছে ঢাকার শহরে থাইকা, ভবিষ্যতে অ্যারেঞ্জ ম্যারেজ হয় কিনা সন্দেহ আছে, লাভ ম্যারেজ তো আগেই বাদে। ভাই খুব ভালো বৈঠা নিয়ে নৌকা বাইতেছে, এখানেও লেন মেনটেন করতেছে, কারো লগে লাগাই দিতেছে না। তবে মহিলা হইলে ভিন্ন কথা, এরা খুব ডেঞ্জারাস। আপনি যতই পিছনে যাবেন, যতই সামনে যাবেন, বামে যাবেন, লাগাই দেবেই। আপনি বইয়ে থাকবেন, ওরা ইয়ে লাগাই দেবে। এই জন্য সবসময় সেফ ফরম ওমেন। এইটা 1:52। ওই যে বাইরেও ঘুরে মুড়ে আয়া পড়ছে। খুব ভালো নৌকা বাইতেছে ভাই আমার। হ্যাঁ ফটোগ্রাফি টাইম, হ্যাঁ, ফটোগ্রাফি টাইম। ওকে ভাই, এখন আপাতত বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। photography করবো। একটু কয়টা ছবি টবি তুললা, তারপর আপনাদের লগে আবার ব্যাক করতেছি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, সি ইউ। একটা ছিল সোনার কন্যা, মেঘে বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। 2 চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আর তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তার গানের গলা অনেক ভালো, সে আগে প্রচুর গান করতো, কিন্তু বিয়ে করে সংসারে চিপায় পড়ে ভাই আনরোমান্টিক হতে বাধ্য হয়ে গিয়েছে। আসলে আনরোমান্টিকও না, যখন মনে করেন আপনার বউ বলবে ভাই এই definition দেওয়ারই প্রয়োজন নাই, এটা কাট 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 হয়ে যাবে। ওকে, সরি ব্রাদার, হাইকিং করে পুরো ভিজে গেছি আমরা। আজকে আইনাল হোটেলে প্ল্যান ক্যান্সেল করলাম, বাসায় যেতে হবে, যাই গোসল দিতে হবে, না হলে পুরো দমে ঠান্ডা লাগবে। ওকে, রেস্ট। রাস্তা পুরোপুরি ভিজে গেছে, আমাদের এখন সেফ রাইড দিতে হবে। এখন আমাদের মেইন কাজ হলো ওই পারে যাওয়া, সম্ভবত সামনে থেকে ইউটার্ন নিতে হবে। ওকে, লেটস গো। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে,
অসাধারণ কায়াকিং শেষে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিজে একাকার অবস্থা। আমার ফোন আজকে উত্তরা দিয়াবাড়ি শুধু বাইকারদের জন্য নয়, ঢাকার ভেতরে একটু খোলা হাওয়া খুঁজে নেওয়া সবারই জন্য দারুণ একটা গন্তব্যের স্থল। সবুজ মাঠ, খোলা আকাশ আর সানসেটের সৌন্দর্য সব মিলিয়ে এখানে গেলে মন যেন একটু থেমে যায়। আপনারা যদি বাইকে যেতে চান, বাইকে গেলে যে কোনো জায়গা থেকে উত্তরা মেইন রোড ধরে ৩ নম্বর সেক্টর পেরিয়ে সোজা দিয়াবাড়ি মেইন রোডে চলে আসতে হবে। রাস্তা তুলনামূলক ফাঁকা এবং সোজা, তাই নতুন বাইকারদের জন্য কম ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার আগে পৌঁছালে সানসেট ভিউ মিস হবে না। মেট্রো রেল দিয়ে গেলে ঢাকা মেট্রো রেলে চড়ে উত্তরা নর্থ স্টেশন অথবা সর্বশেষ স্টেশনে আসতে হবে। সেখান থেকে রিক্সা বা সিএনজি নিলে 10 থেকে 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন দিয়াবাড়ি মেইন রোডে। হাঁটতে চাইলে হাঁটতে পারেন, প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা। আর বিকেলের দিকে হাঁটলে চারপাশ খোলা হাওয়া উপভোগ করা যায়। আমাদের আরও কিছু জায়গায় ঘোরার প্ল্যান ছিল, কিন্তু অত্যন্ত বৃষ্টির কারণে পুরো ভিজে যাওয়ায় আমরা সব ধরনের প্ল্যানগুলো ক্যান্সেল করে দিছি। আর আমরা দ্রুত বাসায় ফেরার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের এই ব্লগ ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।